কিছুদিন আগে প্রকাশিত ডকুমেন্টারিটি হয়তো আপনাদের অনেকেই দেখেছেন, যেখানে বিএনপির গুম হয়ে যাওয়া নেতা সাজ্জাদুল ইসলাম সুমনের মা ব্যারিস্টার আরমানের হাত ধরে বলতে থাকেন যে আমার সুমনরে দেখছেন, হৃদয় ভেঙে দেওয়ার দৃশ্য। এবং আসলে ডকুমেন্টারিটি দেখে আমি নিজে অনেক কেঁদেছি। একজন মায়ের এই কষ্ট যন্ত্রণা আসলেই মেনে নেওয়ার মতো না। এবং পৃথিবীতে আসলে অন্য সবাই হয়তো আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আপনার মা কোনোদিন আপনাকে ভুলবে না। সাজ্জাদুল ইসলাম সুমনের মাকে দেখে আসলে বারবার কথাটা আমার মনে পড়ে। সেই ডকুমেন্টারিতে আরেকটা মর্মান্তিক ঘটনা আছে, যে এই মা কারো কাছে শুনেছিলেন যে যারা গুম হয় অনেকদিন পর যখন তাদের ছেড়ে দেওয়া হয় তারা অনেকে পাগল হয়ে যায়। তো তিনি তার গেটে যে দারোয়ান আছে তাকে বারবার সতর্ক করতেন যে গেটে কোনো পাগল আসলে তুমি কিন্তু তাড়িয়ে দিও না, আমাকে ডেকো, আমি কথা বলবো। কিংবা রাস্তায় যখন কোনো পাগল দেখতেন বা দেখেন, তখন তিনি আসলে বারবার তাকে দেখার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন তার সুমন কিনা। একজন মায়ের সেই অপেক্ষা আজও শেষ হয়নি, হয়তো কোনোদিনও শেষ হবে না। তো যেটা বলছিলাম যে সাজ্জাদুল ইসলাম সুমনের যে বোন সানজিদা ইসলাম তুলি, যিনি আসলে খুবই আলোচিত, কারণ ওই যে মায়ের ডাক নামে যে সংগঠন, তিনি এটার অন্যতম নেত্রী। যে মায়ের ডাকের ছাতার নিচে আমরা যেটা দেখেছি গত কয়েক বছর ধরে গুম হয়ে যাওয়া পরিবারের যারা সদস্য, তারা এক হতে নানা রকম দাবি দেওয়া উপস্থাপন করতেন। দাবিটা আসলে তাদের একটাই, তাদের স্বজনদের ফিরে পাওয়া, এবং সেখানে যে কান্না, তাদের যে অশ্রু, সেটা আমরা প্রতি বছরই দেখতাম, এবং এটা খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। অন্যদিকে ব্যারিস্টার আরমান, যার পুরো নাম আহমেদ বিন কাসেম, জামাতের নেতা মীর কাসেম আলীর ছেলে, তাকেও আমরা যেটা সবাই জানি যে 8 বছর গুম অবস্থায় তিনি ছিলেন। এবং সেখান থেকে তিনি যখন ফিরে আসলেন, তাকে আসলে শুরুতে দেখে চেনার কোনো উপায় ছিল না। এটা বলে রাখা দরকার যে ব্যারিস্টার আরমানের সঙ্গে একসময় আমার নিজের একটা ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল, কিন্তু এবং এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক অভিজ্ঞতা ছিল যে আরমানের হারিয়ে যাওয়া। আমিও দিনের পর দিন এ ব্যাপারে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, এবং ব্যারিস্টার আরমান যখন ফিরে আসলেন তখন টিভিতে বা দেখে আমি আসলে তার সঙ্গে আর দেখা করতে আমার সাহস হচ্ছিল না। কিছুদিন আগে এক জায়গায় তার সঙ্গে আমার দেখা হয়েছে, খুব সম্ভবত তিনি আমাকে চিনতে পারেননি। গুম মানুষের জীবনটাকে এভাবে কি ভয়ানকভাবেই না পাল্টে দেয়। আমরা যেটা দেখছি যে গুম হয়ে যাওয়া ব্যারিস্টার আরমান এবং গুম পরিবারের সদস্য এবং গুম হওয়ার স্বজনদের আন্দোলনের একজন প্রধান নেত্রী সানজিদা ইসলাম তুলি, তারা দুজনই সংসদ সদস্য পদের নির্বাচনে লড়ছেন, এবং ঢাকার একই আসন থেকে তারা লড়ছেন। ঢাকা 14 আসন থেকে তারা নির্বাচন করছেন, একজন বিএনপি থেকে, একজন জামাত থেকে। অনেকে অবশ্যই এটা বলছেন যে তাদের আসলে এক আসনে প্রার্থী হওয়া ঠিক হয়নি, তাদেরকে আলাদা আসনে প্রার্থী করলে সেটা ভালো ছিল। খুব সম্ভবত তারা দুজনই যদি সংসদে যেতেন, সেটাই আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। কিন্তু এখন পর্যন্ত আমি যেটা দেখছি যে খুবই সুন্দর একটা দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে, একটা খুবই হৃদয় বিদারক যেটা ঘটনা আমরা যেটা দেখি যে গত 50 বছরের বেশি সময় ধরে এখানে সৌহার্দ্য বলতে কিছু নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতা বলতেও কিছু নাই, সবাই যেন একে অন্যের শত্রু। এবং এখন আমরা বিএনপি জামাত একে অন্যকে ওই রকমই আচরণ করতে দেখছি, কিন্তু সেখানে একদম একটা ব্যতিক্রমী উদাহরণ উপস্থাপন করেছেন সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমান। এবং সানজিদা ইসলাম যখন বলেন, তিনি ব্যারিস্টার আরমানকে তার ভাই বলেন, এবং বলেন যে আমার মায়ের আরেক সন্তান যিনি গুম হওয়ার থেকে জীবন থেকে ফিরে এসেছেন। অন্যদিকে আমি ব্যারিস্টার আরমানের বক্তব্য শুনছিলাম, তিনি তুলিকে বলছিলেন তার বোন, এবং বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছিলেন যে গুম পরিবারের একজন সদস্যকে মূল্যায়ন করার জন্য। এই যে প্রতিদ্বন্দ্বীকে এভাবে, এবং আপনি ভিডিওটা গুলি পারলে একটু দেখবেন যে এটাতে কোনো মেকি অভিনয় না, তারা যে আসলে হৃদয় থেকে মন থেকে এটা বলছেন, আপনি এই ছবি তাদের বক্তব্য শুনলে সেটা বুঝতে পারবেন। এবং আমি যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন অধ্যায়, নতুন ঘটনা। প্রতিদ্বন্দ্বীর প্রতি এই ধরনের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ইতিহাস ঘটতে চলেছে। আমি আশা করি যে বাংলাদেশের অন্য রাজনীতিবিদরাও তাদের দেখে অনুপ্রাণিত হবেন।